ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাবো পৃথার চক্রান্তে অর্জুন চলে গেল দীপার বিরুদ্ধে। দীপার পাশে এসে দাঁড়ালো সূর্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। পৃথা পার্টি থেকে ফিরে এসে নাটক শুরু করে দীপা অর্জুনের কাছে। পৃথা অর্জুনকে ইমোশনালি ব্ল্যাকমেল করতেই থাকে। পৃথা ইচ্ছে করে পড়ে যাওয়ার মিথ্যের নাটক শুরু করে, এমনকি দীপার পা ধরে ক্ষমাও চায়। দীপা কিন্তু বেশ বুঝতে পারে এগুলো পৃথার নাটক ছাড়া আর কিচ্ছু না। অহনা দীপাকে দোষারোপ করতে থাকে যে তোর সন্দেহের জন্য মায়ের আজকে এই অবস্থা, কি দরকার ছিল মাকে তো কষ্ট দেওয়ার। আর অর্জুনও বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। এরপর দিন দীপা অর্জুন যখন ইনস্টিটিউটে যায় তখন দেখতে পায় পৃথা অফিসের চেয়ারে বসে আছে। দীপা অর্জুনকে দেখে পৃথা নাটক করে বলে, তোমরা তো বিয়ের পরে ব্যস্ত থাকবে, তাই আমি একটু তোমাদের কাছে হেল্প করতে এখানে এসেছি। তখন দীপা বুঝতে পারে পৃথা ম্যাম কোনো একটা উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে। তাই দীপা পৃথাকে যোগ্য জবাব দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। তখন অহনা দীপাকে দায়ী করে বলে, দীপা এটা তুই কি করলি? মা তো ভালোই করতে এসেছিল, আর তুই কিনা মাকে এভাবে অপমান করলি। এরপর দীপা অর্জুন বাড়িতে এলে অর্জুন দীপাকে বলে, দীপা তোর এটা করা একেবারে উচিত হয়নি, তুই অনেক একেবারে বেশি সন্দেহ করছিস, ওনার সাথে ব্যবহারটা করা একেবারে উচিত হয়নি, যতই হোক উনি তোর থেকে কিন্তু বয়সে বড়। এই বলে অর্জুন দীপাকে ভুল বোঝে, এমনকি অনেকগুলো কথাও শুনে দেয়। তো বন্ধুরা, তোমরা এটা চাও তো যে পৃথার কৌশলের জন্য দীপা অর্জুনের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয় আর সূর্য যেন ফিরে এসে দীপার পাশেই দাঁড়ায়? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাবো পৃথার চক্রান্তে অর্জুন চলে গেল দীপার বিরুদ্ধে। দীপার পাশে এসে দাঁড়ালো সূর্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। পৃথা পার্টি থেকে ফিরে এসে নাটক শুরু করে দীপা অর্জুনের কাছে। পৃথা অর্জুনকে ইমোশনালি ব্ল্যাকমেল করতেই থাকে। পৃথা ইচ্ছে করে পড়ে যাওয়ার মিথ্যের নাটক শুরু করে, এমনকি দীপার পা ধরে ক্ষমাও চায়। দীপা কিন্তু বেশ বুঝতে পারে এগুলো পৃথার নাটক ছাড়া আর কিচ্ছু না। অহনা দীপাকে দোষারোপ করতে থাকে যে তোর সন্দেহের জন্য মায়ের আজকে এই অবস্থা, কি দরকার ছিল মাকে তো কষ্ট দেওয়ার। আর অর্জুনও বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। এরপর দিন দীপা অর্জুন যখন ইনস্টিটিউটে যায় তখন দেখতে পায় পৃথা অফিসের চেয়ারে বসে আছে। দীপা অর্জুনকে দেখে পৃথা নাটক করে বলে, তোমরা তো বিয়ের পরে ব্যস্ত থাকবে, তাই আমি একটু তোমাদের কাছে হেল্প করতে এখানে এসেছি। তখন দীপা বুঝতে পারে পৃথা ম্যাম কোনো একটা উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে। তাই দীপা পৃথাকে যোগ্য জবাব দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। তখন অহনা দীপাকে দায়ী করে বলে, দীপা এটা তুই কি করলি? মা তো ভালোই করতে এসেছিল, আর তুই কিনা মাকে এভাবে অপমান করলি। এরপর দীপা অর্জুন বাড়িতে এলে অর্জুন দীপাকে বলে, দীপা তোর এটা করা একেবারে উচিত হয়নি, তুই অনেক একেবারে বেশি সন্দেহ করছিস, ওনার সাথে ব্যবহারটা করা একেবারে উচিত হয়নি, যতই হোক উনি তোর থেকে কিন্তু বয়সে বড়। এই বলে অর্জুন দীপাকে ভুল বোঝে, এমনকি অনেকগুলো কথাও শুনে দেয়। তো বন্ধুরা, তোমরা এটা চাও তো যে পৃথার কৌশলের জন্য দীপা অর্জুনের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয় আর সূর্য যেন ফিরে এসে দীপার পাশেই দাঁড়ায়? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি।